ভগবানকে চাইতে হয়? আমরা ভগবানকে যে চাই, ভগবানকে চাইতে হয় না ভগবান যখন যেটা প্রয়োজন আমাদের দেবে? কি মায়েরা কি বলে? চাইলে পাবো। আর আমি যদি না চাই, ভগবান আমাদের যেটা দরকার সেটা দেবেন না দেবেন না? বলে দিই কথাটা। ধরুন আপনি আপনার ছেলেকে নিয়ে বাজারে গেলেন, ভালো করে মন দিয়ে শুনবেন। আপনি অভিভাবক অভিভাবক হচ্ছে বাবা, অভিভাবিকা মা, কেমন? তাহলে বাবা মা ছেলেকে নিয়ে বাজারে প্রবেশ পথে যেই প্রবেশ করেছে, ছেলে কি করলো, বাজারে ঢুকি প্রবেশ করি বেলুন চাইছে, গাড়ি চাইছে, ঘুড়ি চাইছে। আপনি বাবা মা আপনি বলছেন দেবো 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 বাবা দেবো, আরেকটু চ দেবো, আরেকটু চ দেবো, আরেকটু চ দেবো, দিচ্ছেন না। ছেলে এবার কাঁদতে শুরু করলো, এমন কান্না কাঁদছে। আপনি কি করলেন? ছেলেকে কোনো কিচ্ছু কিনে দিলেন না। কি না কিনে দিয়ে টুকটুক করে বাড়িতে, ছেলে কাঁদছে কেঁদেই যাচ্ছে, বাড়িতে নিয়ে এসে এক বাটি দুধ খাইয়ে দিলেন, ছেলে ঘুমিয়ে পড়ল। কি বুঝলেন বলুন তো মা? শিক্ষা কিন্তু আপনি বাবা মা, ছেলে বাজারে প্রবেশ পথে গাড়ি চাইছে, বেলুন চাইছে, ঘুড়ি চাইছে, যেটাই দেখছে সেটাই বলছে দাও দাও। আপনি মনে মনে ভাবলেন, আমি বাবা মা হয়ে ছেলের মনের ব্যথাটা বুঝতে পেরেছেন। কি মনের ব্যথা? ছেলের এখন খিদে পেয়েছে তাই বায়না ধরেছে, ছেলের খিদে পেয়েছে তাই বায়না ধরছে। তাকে কোনো কিছু কিনে না দিয়ে বাড়িতে নিয়ে এসে যে খিদেটা পূরণ করে দিলেন, খাদ্যবস্তু খাইয়ে দিলেন, দুধ খাইয়ে দিলেন, ছেলে ঘুমিয়ে পড়ল। ঠিক তদ্রূপ আপনি বাবা মা হয়ে যেমন ছেলের মনের ব্যথাটা বুঝতে পেরেছেন, আমাদের বাবা মা ওপরে বসে আছে, আমরা তার সন্তান, যতই আমরা চাই না কেন দেবেন, সময় হলে দেবে। যতই খাবার জন্য, মানে এটা খাবার দৃষ্টান্ত দিলাম, যতই বলে এই ছেলের চাকরি করে দাও, মেয়ের ভালো করে বিয়ে দিয়ে দাও, আরে সময় হলে হবে। সময় কিন্তু চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। কিন্তু ভগবান সময়ে দেবে, আবার সময়ে ঠিক তোমাকে তুলে নেবে। অহংকার করে, এই অহংকার কত রকমের। হ্যাঁ শোনো, জাতি বিদ্যা মহান্তঞ্চার রূপ যৌবন মেবাচা জাতমেনা পরিবার জাতে ভক্তস্ব পঞ্চপঞ্চকা। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ অহংকার, বিদ্যা অহংকার, রূপ অহংকার, গুণ অহংকার, যৌবন অহংকার থাকলে, অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায়? ভগবান কিন্তু ভক্তকে দুটো জিনিস সহ্য করতে পারে না ভক্তের কাছে, একটা হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে চোখের জল। যৌবন থাকবে না তোমার, এখন তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু 20 বৎসর বাদ, হ্যাঁ, তখন আর তোমার দিকে কেউ তাকিয়ে দেখবে না। কিন্তু যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দিকে তাকিয়ে আছে, তার নামই যদি না করি, রাধে রাধে। জগন্নাথ কি খেতে ভালোবাসে? রাধে রাধে। জগন্নাথের সব থেকে প্রিয় জিনিস কোনটা? আচ্ছা, পুরীধাম তো গেছেন দর্শন করতে, তা গজা নিয়ে এসছেন নাকি? বিলি করেছেন? গজা বিলি করেছেন? মানে পাড়ায় পাড়ায় দিয়েছেন নাকি ঘরে ঘরে? মহা অপরাধ করে ফেলেছেন। যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। এবার কথাটা ভাঙছি দেখুন, যাইবি পশ্চিমে বলবি দক্ষিণে, মানে তীর্থ ভ্রমণ করতে গেলে যদি নবদ্বীপ যান,
কেউ যদি বলে এই 100টা টাকা দিচ্ছি, নবদ্বীপে যাচ্ছিস, আমার নামে পুজোটা দিয়ে দিবি, তো ওই পূর্ণের ভাগ বসিয়ে দিল। সেই জন্য বলতে হয় বাপের বাড়ি যাচ্ছে, কি শ্বশুর বাড়ি যাচ্ছে। যাইবি পশ্চিমে বলবি দক্ষিণে, মানে পশ্চিমে গেলে বলবি দক্ষিণে, মানে কুড়িধামে গেলে বলবে আই মামা বাড়ি যাচ্ছে। দাঁড়াবি পূর্ব মুখে। যে কোনো তীর্থ ভ্রমণ করতে গেলে আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নিতে হয়। কি বললাম? যে কোনো তীর্থ ভ্রমণ করতে গেলে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নেবেন, তারপর মন্দির ভেতরে যাবেন। তাতে গঙ্গাচানি হোক, হ্যাঁ, আর নবদ্বীপই হোক, পুরীধামই হোক, যে কোনো জায়গায় গেলেই পূর্ব দিকে মুখকে আগে প্রণাম করে নেবেন। গোপন প্রীতি, মানে প্রীত মানে হচ্ছে ভালোবাসা, গোপনে রাখতে হয়। সেখানে গিয়ে কি খেলাম, কি ঘুরলাম, কটা মন্দির দর্শন করলাম, হ্যাঁ, বিগ্রহকে পুজো দিলাম, এইসব কথা কাউকে শেয়ার করবেন না, কাউকে বলতে নেই। গোপন প্রীতি। এবার এর মাঝখানে একটা কথা আছে, যদি আপনার কোনো শত্রু, প্রবল শত্রু, জানেন ও আমার সঙ্গে শত্রুতা করে, ও আমার সঙ্গে কথা বলে না, যদি কোনোদিন শুনেছিলেন সে তীর্থ ভ্রমণ করতে গেছে, যখনই ঘরকে আসবে মা মানে এক কুমণ্ডল, মানে এক গিয়ে জল নিয়ে তার চরণটাকে ধৌত করে দেবেন, সব পুণ্যটা আপনি ঘরে বসে পেয়ে যাবেন। যদি একবার মানে কেউ যদি তীর্থ ভ্রমণ করে তার চরণটা ধৌত করে দেন, সব পুণ্যটা পেয়ে যাবে। গোপন কথা বলে দিলাম, কেউ যেন শুনতে না পায়। আর এদিকে ইউটিউব চলছে। দেখুন, পরম বৈষ্ণব রাস্তা ধরে চলে যাচ্ছে হরিনাম করতে করতে। বৈষ্ণব দেখে বলছে, এই বাবা তোর মনটা খারাপ কেন? বলছে বৈষ্ণব বাবা, আমার ছেলের মুখ থেকে রাধা নাম বার করাতে আমি পারলাম না। আরে বাবা, এত এই জন্য মন খারাপ, আমি যদি একবার চেষ্টা করে দেখি, আপনি পারবেন আমার ছেলের মুখ থেকে রাধা নাম? বলে একবার নিয়ে চ। বাবা, বৈষ্ণব যেই ঘরে ঢুকেছে, বৈষ্ণব ঘরে ঢুকলে কি করতে হয়? চরণ ধৌত করে দিতে হয়। ছেলে চরণ ধৌত করা তো দূরের কথা, লাঠিটা নিয়ে বেরিয়ে আসে, আজকে বৈষ্ণবকে মেরিয়ে দেব। আরে বাপ রে বাপ, মাথায় হাত। বাবা রে, কি করছিস রে বাবা? এত অপরাধ সহ্য করবে না ভগবান। বলে বাবা, তুমি কাকে নিয়ে এসেছো? এখান থেকে চলে যেতে বলো, দূর হয়ে যেতে বলো। বৈষ্ণব বলছে, বাবা আমি দূর হয়ে যাব, এ মুখ তোকে আমি আর কোনোদিনও দেখাবো না, তোর লাঠিও আমি সহ্য করব, মানে মারও আমি সহ্য করব, তবে একবার রাধা নাম কর। তুই রাধা নামটা বলার পর যত ইচ্ছা আমাকে মারবি, তোর যত ইচ্ছা মারবি, একবার রাধা নাম কর। বলে আমার যত ইচ্ছা মারবো, তুমি সহ্য করবে? বলে হ্যাঁ, সব সহ্য করব, তবে একবার রাধা নাম বলার পর তুমি মারতে পারবে। বলে ঠিক আছে, আমার যত ইচ্ছা মারবো। বলে হ্যাঁ, মারতে মারতে তুমি যদি মরেও যাও, হ্যাঁ আমি মরে যাবো, তুমি একবার রাধা নাম কর। ছেলে দিদা করবো, এই মরে গেলে কিন্তু দায়িত্ব আমার বাবাও দেবেন, আমিও দেবো না। রাধা নাম বলছি, মেরে পিঠ ফাটিয়ে দেবো তোমার। তার মতো বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো জয় রাধে। তোমার যেই মুখ থেকে জয় রাধে বেরিয়েছে, লাঠিটা আর হাত থেকে ওপর দিকে উঠলো না। বলছে এই বৈষ্ণব, এই বৈষ্ণব, রাধা নাম বলেছি, এবার তোমাকে আর মারবো না, তুমি এবার এখান থেকে চলে যাও। হ্যাঁ শোন, আমি চলে, আমাকে মারবি না? বলে না না মারবো না, যাও চলে যাও। তবে বৈষ্ণব তখন বলছে, শোন মারবি না ঠিক আছে, মারতেও কোনো দ্বিধাবোধ নেই, তবে আমি সব সহ্য করব, তবে আমি আর তোর বাবা ছাড়া তুই যে রাধা নাম করলি, তৃতীয় কেউ যদি ব্যক্তি আসে, তৃতীয়, তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমা কি। বাবা কিছুদিন বাদ মা ইহলোক থেকে পরলোকে গমন করলো, আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন নিতাই গৌর হরি বল। হ্যাঁ, বাবা মারা যাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও হরি বল। এবার মৃত্যু দেবতাকে, মায়েরা বলো মৃত্যু দেবতাকে, না না যমরাজ নয়, মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব। হ্যাঁ,
যমদূতকে পাঠিয়েছে যমরাজ, এই ছেলেটাকে নিয়ে আয়, টানতে টানতে নিয়ে আসবি। হ্যাঁ, টানতে টানতে নিয়ে আসবি, ওর বিচার হবে। যমদূত এসে বলছে, এ বেটা, তোকে নিতে এসেছি আমি। যমদূত, যমরাজ পাঠিয়েছে তোকে টানতে টানতে নিয়ে যেতে, নোড়া ধরে টানতে টানতে নিয়ে যাবো। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস? ড্যাঙ্গসটা বার করবো, ড্যাঙ্গসটা বার করবো। শোন, আমার সঙ্গে চ। প্রচুর পাপ করেছিস তুই, এদিকে ওদিকে সব পাপ করেছিস। হ্যাঁ, তোর বিচার হবে। যমদূতের কথা শুনে ছেলেটি তখন বলছে, যমদূত, তুমি যে আমাকে নিতে এসেছো, আমি যাব, তবে ওই বৈষ্ণবের কথা মনে জেগে আছে। কি বৈষ্ণব কি বলেছিল? তৃতীয় যে একটি ব্যক্তি আসে তাকে কি জিজ্ঞাসা করব? রাধা নাম বলার মহিমা কি? যমদূতকে বলছে, আমি যেতে পারি, রাধা নাম বলার মহিমা বলতে পারবে? যমদূত বলছে, জীবনের নামই শুনিনি, বলবো কি করে? আমি পারবো না। যদি পারো তাহলে তোমার সঙ্গে যাবা, যদি না পারো তোমার কাঁধে চেপে যাবে। যমদূত মনে মনে ভাবছে, ছেলেটা আমার চাকরিটা খেলো বোধহয়। আরে একে যদি কাঁধে না নিয়ে যাই, যমরাজ আমাকে আর চাকরি থেকে বরখাস্ত করে দেবে। ওমা, অনেক সহ্য করে কাঁধে চাপিয়ে যমরাজের কাছে নিয়ে এসে বলছে, যমরাজ, এই তুই কাঁধ থেকে নামবো পরে, আগে উত্তর দিতে বলো যমদূত ওই যমরাজ। যমরাজ বলছে, কি একে কাঁধ থেকে নামাচ্ছ না কেন? বলছে, নামতে চাইছে না তো আমি কি করব? কেন নামবে না? বলছে, এর প্রশ্ন হচ্ছে রাধা নাম বলার মহিমা কি, আপনি বলে দিন, তবে এই কাঁধ থেকে এই বোঝাটা নামিয়ে দিই। যমরাজ তখন বলছে, আমিও তো বাবা জীবনে নাম শুনিনি, আমি পারবো না, আমি পারবো না গো। তাহলে কে পারে? ইন্দ্রদেবের কাছে যাও। বলছে, আবার কাঁধে ইন্দ্রলোক যাবো? বলছে, কি আর করবে, নিয়ে যাও। ও মা, কাঁধে চেপে চেপে ইন্দ্রর কাছে এসে বলছে, ইন্দ্রদেব, রাধা নাম বলার মহিমা কি? ইন্দ্রদেব বলছে, আমিও জীবনে শুনিনি রাধা নাম, তবে আমি বলতে পারবো না। কে বলতে পারে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও মা, আমার কাঁধে চেপে চেপে ব্রহ্মার কাছে এসেছে। ব্রহ্মণ দেবী কি জয়, ব্রহ্মণ দেবী কি জয়। এ কাকে নিয়ে এলি রে? তোর কাঁধে কে ওটা? হ্যাঁ, তো কাঁধ থেকে নামানা, ওকে নামিয়ে দে। একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? সেই উত্তরটা না দিতে পারলে কাঁধ থেকে নামবে না। তা তুই কি এই যমলোক থেকে নিয়ে আসছিস নাকি? মর্তলোক থেকে বয়ে বয়ে নিয়ে আসছি। হ্যাঁ, মর্তলোক থেকে যমলোক, যমলোক থেকে ইন্দ্রলোক, ইন্দ্রলোক থেকে এই ব্রহ্মলোকে। এত কষ্ট করেছিস? তা বল, কি প্রশ্ন? কি ওই রাধা নাম বলার মহিমা কি? হ্যাঁ, তা আমি তো জানিনি রে বাবা। ব্রহ্মা বলছে, আমিও জানিনি। তাহলে কে পারে? একমাত্র একজন পারে, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব। ওমা, ভোলানাথ, নামেও ভোলা, কাজেও ভোলা। ভোলানাথ কি করেছে? হ্যাঁ রে মগ্ন। এবার সবাই গিয়ে ব্রহ্মা, ইন্দ্র, যমরাজ, তারা কি করেছে? শিবের ধ্যান ভাঙাচ্ছে। নামেও ভোলা, কাজেও ভোলা, শিবের ধ্যান ভাঙাচ্ছে। কেমন করে? ওং ধাই নিত্যং বাই হ্রি সংরজনগরে নিভ্যাম চাঁদ চন্ডবদং সদদনাকর বজলঙ্ঘং পরস্মি গমর ভীতি হস্তং বসন্যাং পদ্যাসন সমস্তাৎ সৌতম মমর গগরণৈ ব্যঙ্গো কৃতিবৎসানং বিস্তন্দং বিস্তবীজং নিখিলময় হরং পঞ্চবক্রং ত্রিনেত্রং। ওং নমঃ শিবায় শঙ্কায় কালয়তয় হেতবে নিবেদয়ামি তন্মানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ। ওম তন্মগঞ্জমহে সুগন্ধি পুষ্টিবর্ধনং পূর্বার্পমঙ্গলাং বিদ্যুৎবর্ষমমৃত। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে হরে বিক্রমখে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্বয় গুণময় দেবী নারায়ণ নমস্তুতে। শরণাগত দীনাত্য পরিত্রাণপরায়ণে সর্বশস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে। গুচ্ছাতি গুচ্ছকপ্তিত্বং তং জ্ঞানস্মৎকৃতং জগং সিদ্ধি ভবতু মে দেবী
নাথ প্রসাদ সুরেশ্বরে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় জটাধরায় জটাধরায় হর হর ভোলে নম শিবায় জটাধরায় ওই জটাধরায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর ভোলে নম শিবায় ত্রিশূল ধরায় ওই ত্রিশূল ধরায় হর হর ভোলে নম শিবায় গঙ্গা ধরায় গঙ্গা ধরায় হর হর ভোলে নম শিবায় গঙ্গা ধরায় ওই গঙ্গা ধরায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় ডুমরি ধরায় ডুমরি ধরায় হর হর ভোলে নম শিবায় ডুমরি ধরায় ডুমরি ধরায় হর হর ভোলে নম শিবায় সর্ব ধরায় সর্ব ধরায় হর হর ভোলে নম শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় এই ছেলেটা তোর কাঁদে কেন? বলে ভোলানাথ এই ছেলেটার মনে প্রশ্ন জেগেছে রাধা নাম বলার মহিমা কি? ভোলানাথ বলছে আমিও বলতে পারবো না। তা কে পারে বলতে? একমাত্র বলে বিষ্ণু লোকে শ্রী বিষ্ণু নারায়ণ। আমার ছেলেটাকে কাঁধে কাঁধে চাপিয়ে মা বিষ্ণু লোকে যে উপস্থিত হয়েছে শ্রী বিষ্ণু নারায়ণ অনন্ত শয্যায়, আর চরণতলে কে পড়ে আছে? স্বয়ং মা লক্ষ্মী দেবী। এমন সে গিয়ে বলছে হে বিষ্ণু, হে নারায়ণ, হে অনাদির আদি গোবিন্দ, হে সচ্চিদানন্দ, আপনি একটু জাগুন, আমাদের এবার রেহাই করুন। বলে তোমাদের কি হয়েছে? ছেলেটাকে কাঁধ থেকে নামাতে পারছি না, যদি রাধা নাম বলার মহিমা বলে দেন। সেই জন্য তোমাদের মুখগুলো এইরকম হয়ে গেছে। হ্যাঁ, বলে কেন হবে না? সেই মর্তলোক থেকে কাঁধে কাঁধে নিয়ে আসছি প্রভু, আর হবে না? আর কেনই হবে না বলো? কেউ বলতে পারলো না, যমরাজ বলতে পারলো না, ইন্দ্র বলতে পারলো না, ব্রহ্মা বলতে পারলো না, ভোলানাথ বলতে পারলো না। আপনি যদি না বলতে পারেন আমাদের গতি কি হবে এবার বুঝতে পেরেছেন? বলে তোমরা এখনো বুঝতে পারলে না? কেউ যদি একবার রাধা নাম বলতে পারে অন্তর দিয়ে, সে যমলোকে নয়, ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক, সব লোক অতিক্রম করে, হ্যাঁ, পায়ে হেঁটে নয়, কেউ যদি রাধা নাম বলতে পারে অন্তর দিয়ে, কাঁধে কাঁধে চেপে সব লোক অতিক্রম করে নারায়ণের চরণে ঠাঁই পেয়ে যায়। সেই জন্য আমরা সবাই মিলে বলবো জয় রাধে 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 জয় রাধে
से बोलो राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो রাধে রাধে সাথে পাছে মিলিকা নিজ দ্বারেতে বসিয়া আর সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করতালি দিয়ে করতালি দিয়া। কেমন? এই শব্দ হবে না কিন্তু, হাতে তালি দিতে হবে, শব্দ যেন না হয়। আমাদের 5টা মাস, এটা দেখুন বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের 5টা 10টা আঙুলের সঙ্গে নার্ভের, শরীরে নার্ভের যোগ আছে বাবা। এই আঙুলের সঙ্গে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে সব জোর আছে, এই 5টা আঙুলের 10টা আঙুলের মধ্যে। ওই মহাপ্রভু বলেন মুখে হরিনাম করলে পাপ নাশ, হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। তাহলে পাপ যদি চলে গেল, রোগ যদি চলে গেল, ভগবানকে ডাকার তাহলে কত সুবিধে বলে দিয়েছে দেখুন। কিন্তু আমরা কি করি, কেউ আবার এখন আবার তালির যুগ হয়েছে, এইরকম করতে দিচ্ছে, হ্যাঁ গোমা এইভাবে তালি, রাধে রাধে। তাদের মতিগতি কি যে হবে বোঝা যায় না। আবার কেউ 1টা আঙুল, কেউ 2টো আঙুল, আবার কেউ আবার এইরকম এরকম করছে, সেটাও ভালো। 5টা 10টা আঙুলের সংযোগ করো। কেন? এবার মনে ভাবুন, একটু ভাবা বেশে ভাবুন। কেমন? আপনি মন্দিরের সামনে বসে চোখটা মুদ্রিত করে হরিনাম করছে, হরিনাম করতে করতে ভাব চলে এসেছে, চোখ দিয়ে জলে বেরোচ্ছে। যখন চোখ দিয়ে জলে বেরোচ্ছে, হরিনাম করছেন, তখন আর এই শব্দটা আর আসবে? ভালো করে ভাবুন, চোখ দিয়ে যখন জলে বেরোবে তখন এই শব্দটা আর আসবে? আসবে না। তখন দেখবেন চোখ দিয়ে জলও বেরোচ্ছে, হরিনামও হচ্ছে, তখন আস্তে আস্তে আহা, এই হচ্ছে ভাব। এই ভাবের মতো হরিনাম করার মতো করো, না হলে করেই লাভ নেই। অনেক জায়গা দেখেছি তারা গলায় কি ঝোলায়, নামের ঝুলি গলায় ঝুলিয়েছে, হরিনাম শুনতে এসেছে, বেদব্যাসের আসনে বসেছে। এই আসনটা চটের আসন নয়, এই আসনটা বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। বেদব্যাসের আসনে বসেছে, আবার গলায় নামের ঝুলিটা হাতটাকে ঢুকিয়ে, আরে বাবা তুই তো হরিনাম শুনতে এসেছিস, দু নৌকায় চলা যায়? তুই যে নামটা করছিস সেই নামটা তো আমিও করছি, তাহলে দু নৌকায় চলে যাবে? তাহলে নামটা জপটা বন্ধ রাখ না, যখন ঘরে একা থাকবি তখন জপ করবি। এখন তো হরিনাম শুনতে এসেছিস, বেদব্যাসের আসনে বসেছিস, তাহলে দেখুন কালের কত মানুষ অজ্ঞান হয়ে আছে। সবাই মিলে একটু হরিনাম করব। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে। সবাই হরিনাম করলাম, দুপুরে ভালো করে খাওয়া দাওয়া হয়নি। এই মাত্র খেয়ে এসে বসেছি, বলছে খাওয়া হয়নি। রাধে রাধে। হরিনাম করতে হবে উচ্চ স্বরে, চুপি চুপি, ফিস ফিস। চুপি চুপি কখন হয়? মেয়ের বিয়ে দিচ্ছেন চুপি চুপি, পাশের জায়গায় বিক্রি হবে ফিস ফিস। আমারও টাকা আছে, আমারও টাকা আছে, ওই গোপনে কাজ হয়ে গেল। এখন কলিযুগে সব গোপনে কাজ চলছে, এমন গোপনে চলছে শিবের বাবাও টের পাবে না। রাধে রাধে। এবার দেখুন হরিনামটা করতে হবে। মহাপ্রভু কি করে হরিনাম করেছিল? চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকে দর্শন করলো তাকেই আলিঙ্গন দিল, তাকেই হরিনাম করালো। তাহলে আমরা কলিযুগের মানুষ, আমরা চুপি চুপি হরিনাম করব কেন? এমনভাবে হরিনাম করবে যেন থানা থেকে পুলিশ ছুটে আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
রাধা রানী কি জয় মদন মোহন কি জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो রাধে রাধে বেশ হরিনাম হলো যৎকিঞ্চিত নামের গুণগান করলাম। আজ আমার মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই 9 পৌষ কি গেল, 9 পৌষ বাংলার কি দিন গেল? সেটা মনে রেখেছি, সেটা মনে রেখেছি। কেক খাবে না, হ্যাঁ, কিন্তু আমার মহাপ্রভুর জন্মদিন কবে? দোল পূর্ণিমা। রাধে রাধে। পয়লা জানুয়ারি সবাই কিন্তু আনন্দ করে, কিন্তু পয়লা বৈশাখ আনন্দ করতে ভুলে যায়। সনাতন ধর্মের মানুষ কত পিছিয়ে আছে দেখুন। আমার সনাতন ধর্ম দাপর যুগ থেকে চলে আসছে, আর খ্রিস্টান ধর্ম কত যুগ? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্ম কোথায়? দাপর যুগে হয়েছিল, কলি যুগে। আর দাপর যুগ থেকে চলে আসছে সনাতন ধর্ম। তাহলে তারা কি করে বলে আমাদের ধর্ম বড়? রাধে রাধে। এগুলো ভাবতে হবে মা। আজকে কৃষ্ণের আবির্ভাব কি মাসে? কৃষ্ণের জন্ম, আমাদের বেলা জন্ম, ভগবানের বেলা হয় আবির্ভাব, তাই তো? কৃষ্ণের আবির্ভাব কি মাসে, জন্ম কি মাসে? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেবকর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে রাখবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গা। প্রেমের নাম বিলাতে এলো রে আজ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নবে আজ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নবে আজ। রাধা প্রেমে গোদা তোলো অন্তরে যায় শ্যাম জোড়ায়। রাধা গোরা তোল অন্তরে যান শ্যাম গোরা। রাধা প্রেমে গোরা তোল অন্তরে যান শ্যাম গোরা। শিব গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো রে আজ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নবে হয়ে। আচ্ছা, এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো, ধাই কিটি কিটি। পুরীধামে মন্দিরের ভিতরে কত হাত? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? কে আর মেপে দেখে